জামাত ইসলামীর একটা বিলাসবহুল সংবাদ সম্মেলন নিয়ে জামাত ইসলামের ভিতরেই নানান প্রশ্ন উঠছে এবং নানা সমালোচনা শুরু হয়েছে যে এত টাকা খরচ করে 5 স্টার হোটেলে সংবাদ সম্মেলন করার কি দরকার, তাতে অর্জন কি? এবং ইভেন্ট ম্যানেজমেন্ট ভাড়া করে হিউজ অ্যামাউন্ট পে করে এবং সাংবাদিকদের জন্য উন্নত মানের খাবার আর 5 স্টার হোটেলের খাবারের খরচ সম্পর্কে আপনারা যারা না জানেন তাদেরকে আমি জানাচ্ছি যে মোটামুটি দুপুরের লাঞ্চ মোটামুটি মানের করালো পার হেড 5,000 টাকার নিচে সাধারণত হয় না। আপনি নর্মালি 5,000 টাকা ধরতে পারেন, কারণ দুপুরের লাঞ্চ এটা তো কোনো স্ন্যাক্স না। কারণ এত টাকা খরচ করে এই সংবাদ সম্মেলন করার অর্জনটা কি? দর্শক, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সর্বসম্মত রায়ের মাধ্যমে নিবন্ধন ফিরে পাওয়ায় সংবাদ সম্মেলন, অনেক টাকা খরচ করে হিউজ বাজেটের সংবাদ সম্মেলন আমিরে জামাতের। কিন্তু এই সংবাদ সম্মেলন গণমাধ্যমে তেমন সাড়া পায়নি, এমনকি জামাতের নিজস্ব পেজ থেকে এটা লাইভ হলেও তেমন রিয়াক্ট করেনি, ভিউ হয়নি। এর কারণ হচ্ছে বিষয়টা এখন অনেকটা পুরনো হয়ে গিয়েছে। যেমন যেই দিন জামাত নিবন্ধন ফিরে পেয়েছে 1 জুন, ওই দিনেই যদি বিকালে করত, ব্যাপক আলোচনার জন্ম দিত, কিংবা যে টাকা খরচ করেছে সংবাদ সম্মেলনে এই টাকা উঠতো। টাকা ওঠা মানে কি? যে ব্যাপক মিডিয়া কাভারেজ পেয়েছে, এই তো। এখন বিষয় হচ্ছে জামাতের নিবন্ধন ফিরে পাওয়া, কিন্তু এই সংবাদ সম্মেলন নিয়ে যেসব নিউজ হয়েছে সেটা নিবন্ধন সংক্রান্ত না, সেটা নির্বাচন নিয়ে আমির জামাত কি বলেছেন এটা নিয়ে। এখন যেসব প্রশ্ন উঠছে যে এই 5 স্টার হোটেলে এবং আরো বেশ কয়েকবার করেছে, এই সংবাদ সম্মেলনে আলাদা কোনো তাৎপর্য নেই, এটা পলিটিক্যাল পার্টিগুলো নর্মালি করে না। যেমন বিএনপি প্রেস কনফারেন্স করে তাদের নয়াপল্টনে অথবা গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে। তো জামাতের কার্যালয়ে সমস্যাকে সংবাদ সম্মেলন করতে, আর জামাত তো সেখানে করে, বিভিন্ন কূটনীতিকরাও যায়, সমস্যাটা কি? এখন দর্শক, সমস্যা কিছু না, এখানে মাঝে মাঝে উন্নত রুচি 5 স্টার হোটেল সাংবাদিকদের একটু খাওয়ানো, এটার প্রয়োজন রয়েছে। এটা জাস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট টাকা খরচ করে এটা না, সাংবাদিকদের এরকম একটু ট্রিট দেওয়ার প্রয়োজন রয়েছে, এতে সাংবাদিকরা আগ্রহ বোধ করে। এখন অন্য কেউ খাওয়ায় না, অন্য কেউ সাংবাদিকদের এত গুরুত্ব দেয় না, জামাত দেয়। এখন জামাতের প্রতি যদি স্থান করে, এছাড়া কোনো গুরুত্ব নেই দর্শক। তবে হ্যাঁ, পলিটিক্যাল পার্টি হিসেবে 5 স্টার হোটেল ভাড়া না করে, এখানে এই হোটেল ভাড়া যে যতটুকু সময় এখানে ছিল, 1 ঘন্টার বেশি বক্তব্য দিয়েছেন, এই সময়টায় অনেক কয়েক লক্ষ টাকা পে করতে হয়েছে এবং ইভেন্ট ম্যানেজমেন্ট ভাড়া করতে হয়েছে। এটা জামাতের দক্ষতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে জামাত ইসলামী একটা সুশিক্ষিত প্রশিক্ষিত একটা সংগঠন, এ ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট তো তাদের নেতারাই করতে পারে, তাদের কর্মীরাই করতে পারে। এত টাকা দিয়ে প্রফেশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট ভাড়া করা কি দরকার, তাও এই ধরনের কাজে? এটা তো অন্য কোনো কাজের ক্ষেত্রে হতে পারতো। যেখানে অনেকে প্রশ্ন তুলছেন যে রিক্সাওয়ালা ভ্যান চালকদের 5 টাকা 10 টাকা এনতের টাকা দিয়ে এখন 5 স্টার হোটেলে বসে তারা যে ডেকোরেশন, ওই ডেকোরেশনে অনেক অনেক টাকা খরচ হয়েছে, কি দরকার? এর তো আলাদা কোনো আউটফিট নাই, আলাদা আউটপুট থাকলে ঠিক আছে। এই প্রশ্নগুলোর জবাব জামাতকে দিতে হবে, কনসিডার করতে হবে। আমি দেখি জাস্ট একটা ভাব, একটা উন্নত রুচি, এবং সাংবাদিকরা একটু ভালো খেলো, নেতারাও ভালো খেলো, এছাড়া আলাদা কোনো উপকারিতা নেই। তবে নিজস্ব ম্যানেজমেন্টে এই উন্নত ব্যবস্থাপনাটা এখন সময়ের দাবি। আওয়ামী লীগকে আপনারা দেখেছেন, অনেক বড় হাইরাইজ বিল্ডিং করেছে তাদের পার্টি অফিস। জামাত ইসলামের উচিত তাদের এরকম একটা পার্টি অফিস করা, যেটা 20 তলা 25 তলা বিল্ডিং হবে, আধুনিক স্ট্রাকচারে, ওয়ার্ল্ড ক্লাস স্থাপত্য নিয়ে আসবে, শিল্পী বা ইঞ্জিনিয়ার নিয়ে আসবে। সেখানে মসজিদ থাকবে, কনফারেন্স রুম থাকবে, বিদেশি গেস্টদের থাকার ব্যবস্থা থাকবে, এমনকি প্রয়োজনে পেইং বেড বা পেইং হোটেল রুমও থাকতে পারে। আর সমৃদ্ধ লাইব্রেরি থাকবে, যেটা হবে বাংলাদেশের সবচেয়ে উন্নত লাইব্রেরি হতে পারে। লক্ষ লক্ষ বই থাকবে, আলাদা রিসার্চ সেন্টার থাকবে। ওই পার্টি অফিসের মধ্যেই জামাত এবং তাদের বিভিন্ন অঙ্গ বা সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠনের অফিস থাকবে। উন্নত পার্কিং ব্যবস্থাপনা থাকবে, শিশুদের খেলার ব্যবস্থা থাকবে, নারীদের জন্য আলাদা জোন থাকবে। জামাত ইসলামের মতো সংগঠনে এটাই হওয়া উচিত। এটা এখন সময়ের দাবি, এখন সময় এসেছে, করতে পারে। আরেকটা কাজের প্রস্তাবনা আমরা করব, সেটা হচ্ছে জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় মগবাজার, এটা আছে এবং থাকবে। এখানে আমি কয়েকবার ভিজিট করেছি, আপনারা দেখেছেন। পার্কিং ব্যবস্থাপনা নেই, গাড়ি রাখতে হয় একপাশে,
এবং সরু ন্যারো রাস্তা, এবং অফিসের অবস্থাও ভালো না, পুরাতন জরাজীর্ণ বিল্ডিং, কোনো কিছু উন্নত না। কিন্তু জামাত সংগঠন হিসাবে এখন উন্নত, এখন হিট সংগঠন। কূটনীতিকরা এখানে আসবে, মিটিং করবে, আর পার্টি অফিসের আলাদা একটা গুরুত্ব আছে, প্রেস কনফারেন্স করবে, 40-50টা 100টা গাড়ি রাখার মতো স্পেস থাকবে, এরকম একটা ব্যবস্থাপনা হওয়া দরকার, কিন্তু সেটা নেই। এই জন্য জামাত যেটা জরুরি করতে পারে, আমরা যে প্রস্তাব করেছি যে সেই 20-25 তলা বিল্ডিং থাকবে, সমৃদ্ধ লাইব্রেরি, মসজিদ, কনফারেন্স সেন্টার, এমনকি জামাতের অফিসের মধ্যে আপনার যেটা কমিউনিটি সেন্টারও থাকবে, সেখানে বসে বিবাহ শাদীর অনুষ্ঠান হবে। কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার, অথবা ক্ষমতায় না আসলে এটা করা কঠিন, অথবা জামাত টাকার অভাব নেই, টাকা চাইলে শুভাকাঙ্ক্ষীরা দিবে, আমরা দিব, কিন্তু সমস্যা হচ্ছে যে ক্ষমতাসীনরা এটা রাখবে কিনা। যেমন জামাতের যে মগবাজারের অফিস, এটাই আটকে দিয়েছিল অনেক বছর, এখন অন্য কেউ ক্ষমতায় আসলে এটা আবার কি করে, এই ভয়ে হয়তো বা করে না। কিন্তু ইমিডিয়েটলি যেটা করতে পারে সেটা হচ্ছে, যেমন জামাতের মগবাজার অফিস আছে, এখন গুলশান বনানী বা অভিজাত এলাকায়, যেখানে কূটনীতিকরা সহজে আসা, গুলশান 2 এলাকায় হওয়াটা জরুরি, ওইখানে আমিরে জামাতের একটা কার্যালয়, যেমন বিএনপি চেয়ারপারসনের কার্যালয় আছে, এরকম আমিরে জামাতের একটা কার্যালয় নিতে পারে। এছাড়া পল্টন এলাকা বা অন্যান্য পলিটিক্যাল পার্টির যে অফিস, বিজয়নগর, ওই সব জায়গায় সেক্রেটারি জেনারেলের কার্যালয় হিসেবে আর একটা কার্যালয় নিতে পারে। যেমন বিএনপির আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউতে একটা কার্যালয়, ধানমন্ডিতে আর একটা কার্যালয়, এরকম ধানমন্ডি পার্টি অফিস, বঙ্গবন্ধু এভিনিউ পার্টি অফিস, জামাতের এরকম মিনিমাম 3টা অফিস এখন থাকা দরকার। নইলে এই ধরনের প্রশ্ন উঠবে যে এভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট ভাড়া করে এত টাকা করে 5 স্টার হোটেলে, হ্যাঁ এটা যদি বিদেশি কোনো ডেলিগেটদের নিয়ে হতো তা নয়, লোকাল একটা বিষয়, ডেড ইস্যু, যে ইস্যুটার মেয়াদ শেষ, মিডিয়া কাভারেজ দেয় না মূল টপিকের উপর, অন্য টপিক নিয়ে নিউজ করে, সেখানে এরকম 5 স্টার হোটেলে প্রেস কনফারেন্স করার তো কোনো মানে হয় না। দর্শক, রাজনীতির নাটাই এখন জামাতের হাতে। যেমন যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, যে জুলাই সনদের কথা বলা হয়েছে, ডিসেম্বর নির্বাচন না জুনে নির্বাচন, জামাত যেদিকে মন নেবে গণনা সেদিকেই যাবে। জামাত যদি বলে যে আমরা ডিসেম্বর নির্বাচন মানি না, জুনের আগে আমরা নির্বাচন মানি না, তাহলে সেটা হবে না। আর জামাত যদি বলে ডিসেম্বর নির্বাচন, তাহলে অন্য সবাই সেখানে আসতে বাধ্য হবে হয়তো। রাজনীতির নাটাই এখন জামাতের। প্রফেসর ইউনূস জানেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সর্বসম্মত রায়ের মাধ্যমে নিবন্ধন ফিরে পাওয়া জামাতের সংবাদ সম্মেলন, সেখানে নিউজ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, এভাবে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন চাইল জামাত। এই যে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন চাইল জামাত, এটাই হচ্ছে রাজনীতির নাটাই। এর মানে প্রফেসর ইউনূস তো রাজনীতিবিদ না, তিনি এখন স্টেটসম্যান, আর রাজনীতিবিদ হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। যে প্রফেসর ইউনূসের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন চাইলে জামাত, এটাই হচ্ছে নাটাই, এটাই হচ্ছে আসল মেকানিজম। অতএব ইউনূসের চিন্তা চেতনার বাইরে বিএনপির কথায় বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এখন সরকারের সাথে এভাবে অ্যালাইনমেন্টে থাকা একটা দল 5 স্টার হোটেলে প্রোগ্রাম করলে নানান প্রশ্ন উঠতেই পারে।